দিস শুড বি স্টপ এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যারা ভয়ে কোনোদিন কেউ রেপ করার চিন্তাও মাথায় না আনতে পারে। শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে, আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে, সেই শিক্ষক দ্বারা আমি রেপ হচ্ছি। এই মসজিদের ইমাম সাহেব দ্বীন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে, সেই ইমাম সাহেব একজন রেপিস্ট। এই আসিয়াকে যারা রেপ করেছে তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য কোর্টে গেছে, কারণ এখান থেকে এরা শুরু করে তারপর ওইখানে যা শেষ করে। আমি নিউজ চ্যানেলগুলো বেশি দেখি এবং অনেক নিউজ চ্যানেলগুলো সেক্ষেত্রে আমি দেখি, চ্যানেল আই থেকে শুরু করে একাত্তর যা আছে সবই দেখি যতটুকু সময় পাই। কালকে চ্যানেল 24 একটা নিউজ দেখলাম, চট্টগ্রামে এক বাবা তার 10 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে। আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলেন আমাদের? যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে, আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে, সেই শিক্ষক দ্বারা আমি রেপ হচ্ছি। যেই মসজিদের ইমাম সাহেব দ্বীন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে, সেই ইমাম সাহেব একজন রেপিস্ট। আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা বলবেন? সো এই যে ঘটনাগুলো ঘটছে, পরিকল্পিত না অপরিকল্পিত, তাতে কোনো রাজনৈতিক যোগসাজশ আছে কি না, তাতে কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার যোগসাজশ আছে কি না আছে সেটা আমি ক্লিয়ার না। বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে, দিস শুড বি স্টপ এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যারা ভয়ে কোনোদিন কেউ রেপ করার চিন্তাও মাথায় না আনতে পারে। দেখেন একটা কথা বলি, যেটা একটু আগে বলছিলাম, আমার কথাটা হচ্ছে যে ভিকটিম, যে মেয়েটা, তার ছবিটা আপনি টোটাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন, কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন? তাকে মানুষ ঘৃণা করতে পারে, তাকে মানুষ রাস্তাঘাটে জুতা দিয়ে জুতা পিটা করতে পারে, তার কোনো ছবি কেন দেওয়া হলো না সোশ্যাল মিডিয়াতে? কিন্তু যে ভিকটিম, যে বাচ্চা মেয়েটা, তার একটা জীবন, তার একটা ভবিষ্যৎ সামনে রয়ে গেছে, তার ছবি দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে দিলেন আপনারা। এর পিছনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কি আছে কিনা কি মনে করেন? দেখেন, আপনারা দেখেছেন যে 5ই আগস্ট 2024 পূর্ববর্তী ছিলেন, তারা প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন, যার ফলে এই সরকারের পতনের পরে সেই দলীয় বাহিনী কিন্তু সেই ঠিকমতো তাদের কাজগুলো করছিল না। তাদের রুটিন কাজ, তাদের প্রতিদিনকার কাজ তারা করছিল। আপনারা জানেন যে বেশ কিছুদিন কোনো থানায় কোনো পুলিশ কর্মকর্তা ছিল না, কোনো পুলিশ অফিসার ছিল না, কেউ থানায় ডিউটি করে নাই। এবং তাদের দোষরা এখনও অনেক জায়গায় রয়ে গেছে, তারা হয়তো এখনও ডিউটিতে অনেক জায়গায় গাফিলতি করছে। তা আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে সরকার এক রাতে সব কিছু করা সম্ভব না, ধীরে ধীরে হয়ে যাবে। তবে আমাদের একটা দাবি হলো কি, যদি তত্ত্বাবধায়ক সরকার, আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা এই ধরনের কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না, তাহলে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন এবং জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সক্ষম হবে। ধর্ষণের পক্ষে যে আইনজীবীরা দাঁড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? তারাও রেপিস্ট, জাস্ট সেম। যে তাদের ওই যে নৈতিকতার অবক্ষয়, তাদের কাছে অর্থনৈতিক ব্যাপারটাই মূল্যবান, একটি মানুষের জীবন তাদের কাছে বড় কিছু না। তাদের নৈতিকতার এতটাই অবক্ষয় ঘটেছে যে তারা একটি রেপিস্টকে এবং এই আসিয়াকে যারা রেপ করেছে তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য কোর্টে গেছে। ভাই, আপনি নিশ্চয়ই একজন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। দেখুন, যেহেতু আমরা বলেছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জুলাই অভ্যুত্থানই ব্যর্থ হবে, 24 অভ্যুত্থানই ব্যর্থ হবে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, যে আন্দোলন, সেটা ব্যর্থ হবে। ফ্যাসিস্টের যে ফ্যাসিস্ট পতনের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন থেকে ব্যর্থ হবে। অতএব তাই আমরা চাচ্ছি যে এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে একটি সুন্দর নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব সেই নির্বাচনের দিকে এগিয়ে যেয়ে একটা সুন্দর নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক, যাতে করে এই সরকার অনেক বেশি সময় নিতে যে কিছু ভুলভ্রান্তি, বড় ভুলভ্রান্তিতে পরিণত না হয়, সেখান থেকে তাদেরকে সেফ থাকার জন্য আমরা এই আহ্বান জানাচ্ছি। দেখেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, সবচেয়ে প্রথম কথা এটা। সেকেন্ডলি হচ্ছে যে আপনার মনের ভিতরে এই উপলব্ধি আনতে হবে যে আমি অপরাধ করব না, কাউকে অপরাধে সমর্থন করব না, কাউকে অপরাধ করতে দিব না। এই কিছু বেসিক যে মানবিক শিক্ষাগুলো, যদি এই শিক্ষাগুলো আপনি শিক্ষিত না হন, এটা যদি আপনি মনের ভিতরে ধারণ না করেন, তাহলে আমি যত যাই করি, আপনি কি জানেন যে গত বছর পুরো পৃথিবীতে 3,70,00,000 নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে? শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না কিন্তু,
বা এখানে পারিবারিক শিক্ষার কোনো সংশ্লিষ্টতা অভাব? পারিবারিক শিক্ষা তো একটা অবশ্যই একটা ব্যাপার এটা ফলো করে, সামাজিক শিক্ষার একটা ব্যাপার আছে। আমরা দেখেন অনেক সময় হয় কি দেখেন এই যে ইফ টিচিংগুলো হয় বিভিন্ন স্কুল কলেজের সামনে, এগুলোকে কিন্তু আমরা খুব হালকাভাবে নেই। মেয়ে এসে বিচার দিল বাসায়, আচ্ছা মা ঠিক আছে কাজ দেখবো না, কালকে ওকে ধমক দিল বা টিচার এসে কিছু বললো, কিন্তু না, ইফ টিচারদেরও কিন্তু একেবারে প্রচণ্ড পরিমাণে মানে খুব শক্ত হাতে আইনিভাবে দমন করা উচিত এদের, কারণ এখান থেকে এরা শুরু করে ওই যা তারপর ওইখানে যা শেষ করে। তো কোনো ছোটো ঘটনাকে আমরা হাতে প্রশ্রয় না দিই। আর নারীদের বিরুদ্ধে কোনো ছোটোখাটো অবমাননামূলক কোনো অসম্মানমূলক কোনো বক্তব্যকেও যাতে আগামী দিনে কোথাও প্রশ্রয় দেওয়া না হয়।